রাজনীতি যদি মনে হয় যে এই ছাত্র রাজনীতির কোনো না কোনো উপযোগিতা আছে, তাহলে প্রশ্ন হলো সেটা কি থাকে। প্রথম কথাটা হলো ছাত্র রাজনীতি চলতে পারে দেন এন্ড অনলি দেন যদি আমাদের ফিক্সড পলিসিটা থাকে এবং ওই আইনের বাইরে যারা যাবে একটা দিনের জন্য তাদের আর ছাত্রত্ব থাকা উচিত না। প্রশাসন দিতে পারে, তাহলে বিবেচনা করা যেতে পারে যে ছাত্র রাজনীতির রিফরমেশন হবে কিনা। আর যদি ব্যাপারটা এমন হয় সেই গ্যারান্টি যদি না পায় কেউ, তাহলে ছাত্র রাজনীতি থাকা উচিত না। আমরা যে ব্যাপারটা সাফার করে গেছি, আমাদের একটা দোষ আছে। আমরা যখন ক্যাম্পাসের গণ্ডিটা পার হয়ে যাই, তখন আমাদের মনে হয় যে আমরা তো পার হয়ে গেলাম, যারা এই জায়গায় আছে তারা রাজনৈতিক দলের দাবেদার হয়ে যায়। কিন্তু আমি চাই যে অনাচার আমরা সহ্য করেছি, অনাগত যে জুনিয়ররা আসবে এই ক্যাম্পাসে, অনাগত যে জুনিয়ররা আসবে এই ক্যাম্পাসে, তাদের যাতে ঠিক সেম অবস্থাটা ফেস না করতে হয়। তো ছাত্র রাজনীতি যদি থাকতে হয়, আমি এই ডিবেটে আসার আগে ইউএসএ তে, ইউকে তে, অস্ট্রেলিয়াতে এবং প্রত্যেকটা দেশের রাজনীতি কিভাবে চলছে কয়েকজন খুবই প্রমিনেন্ট প্রফেসরের সাথে কথা বলেছি যারা বাংলাদেশে ডায়াসপোরা। তো তাদের কিছু প্রস্তাব আছে। আমি আমেরিকার উদাহরণটা দিয়ে একটু শুরু করি। রাজনৈতিক দলগুলোর যদি নাম ধরে রাজনীতি না থাকে, ইউএসএ থেকে শুরু করে, ইউকে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিজম কিন্তু থাকে। সেটা কিভাবে? সেটা এই রাস্তা তৈরি করে না। যেমন বাংলাদেশে আপনারা বলতে পারেন যে তাহলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি হয়। যারা ছাত্র রাজনীতি করে তাদের কয়জন গিয়ে জাতীয় রাজনীতির প্রমিনেন্ট ফেস হইতে পারে? এই ব্যাপারটা যদি আপনারা খেয়াল করে দেখেন, এটা মেয়ারলি 2 to 3% হবে। এবং যারা ইভেন সেই জায়গাতে যায় তাদের বেসিক একটা পার্থক্য থাকে। আমেরিকার কোন এক ল স্কুল প্রডিউস করে বারাক ওবামা, আর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি প্রডিউস করে ওবায়দুল কাদেরকে। এই যে পার্থক্য, তার কারণ হলো তারা পলিসি পলিটিক্সে ইনভলভ হইতে পারে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে টোটালি ইররিলেভেন্ট। পলিসি পলিটিক্স মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমি যদি চিন্তা করি যে ক্যাম্পাসে রাজনীতিটা থাকবে, তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল যে পার্টি আছে ফ্রি উইল অনুসারে এই যারা স্ব ইচ্ছায় রাজনীতি করতে চায়, তারা যদি পলিটিক্যাল দলের যে অফিসগুলো আছে বা পলিসি মেকিং যে জায়গায় আছে, তারা কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগ পায় এবং ইন্টার্নশিপ করার জন্য তারা ইনসেন্টিভ পায়, যাতে করে শিক্ষিত একটা পাইপলাইন তৈরি হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতিটা কি জানেন? অমর ভাইয়ের নেতৃত্বে রাজপথ কাঁপাতে কাঁপাতে কোথায় যাচ্ছে? মধুর ক্যান্টিনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে প্রশ্ন করার ইচ্ছা করে, জসিমউদ্দিন হল থেকে শুরু করে মধুর ক্যান্টিন পর্যন্ত আসার রাস্তাটা আদৌ কি রাজপথ কিনা? এই পলিসি পলিটিক্সটাকে যদি ইনভলভ করা যায় এবং সেই জায়গায় যদি ইনসেন্টিভ থাকে, যারা এই ট্রেনিং এর ভেতর দিয়ে যাবে বা ইন্টার্নশিপের ভেতর দিয়ে যাবে, তারা জাতীয় রাজনীতিতে ঢোকার একটা সিঁড়িটা পেয়ে যাবে। সেটা কিন্তু একটা পজিটিভ জিনিস হইতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা হয়, ছাত্র রাজনীতি করার পরে অনেক নেতাই আছে হতাশ হয়ে পরে চুরি চামারি ছিনতাই রাগে ডিক্টেট হয়ে যায়। এরকম নজির আপনাদের বড় ভাইদের ভেতরে অনেককেই খুঁজবেন, পেয়ে যাবেন। তো পলিসি পলিটিক্স এর ভেতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। যেমন ডেমোক্রেট আর রিপাবলিকদের কথা যদি আমি বলি, ইলেকশন যখন সামনে আসে, রিপাবলিকানরা যখন ক্যাম্পেইন চালায়, আপনারা দেখবেন ওরা কিন্তু ক্লাইমেট জাস্টিসকে স্বীকার করে না। আর ডেমোক্রেটিক যারা ভ্যালু ক্রিয়েট করে, তারা চিন্তা করে ক্লাইমেট জাস্টিসটা তাদের একটা মূল এজেন্ডার অংশ। সো পলিটিক্স, পলিটিক্যাল দলগুলা কিভাবে এই স্টুডেন্টদেরকে অ্যাকোমোডেট করে, তারা এই ধরনের ক্লাব রান করে। যেমন আমি শুনলাম এই ইলেকশনকে কেন্দ্র করে তারা একটা ক্লাব চালাচ্ছে, সেই ক্লাবটা হলো এনভায়রনমেন্টাল জাস্টিস ক্লাব। আদতে এনভায়রনমেন্টাল জাস্টিস ক্লাবে যারা আছে, এটা ফান্ডিং করছে কারা? ডেমোক্রেটরা। এবং তারা শুধু চায় না পেটোয়া বাহিনী হোক, তারা কিন্তু তাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাঠাচ্ছে, তারা তাদেরকে ফান্ডিং করছে, রিসার্চ পেপার প্যাট্রোনাইজ করছে। তাহলে যারা রাজনীতিটা করছে, আদতে তারাই গিয়ে ভবিষ্যতে রাজনৈতিক কালচারে মানুষের বড় একটা জায়গায় পৌঁছাচ্ছে। এইটা একটা কথা হতে পারে। ছাত্র রাজনীতি যদি থাকতে হয়, কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ফলো করা উচিত। হলে ছাত্রদের সিট বন্টনের যে কালচার, এই জায়গায়
বিশ্ববিদ্যালয়ে আরো 5 বছর আগে থেকে একটা সংস্কার হতে পারত। আমি যেহেতু আইনের মানুষ, আইনের ভাষাতেই বলি, কোন হাউস টিউটর কোন ব্লকে আছে এবং তার হলে উপস্থিত থাকার সময়ে যদি গেস্ট রুমে কোনো ছাত্রের উপর নিপীড়ন হয়, যে নিপীড়ন করলো সে এবং ওই হাউস টিউটর দুইজন ইকুয়ালি লায়াবল। শিক্ষকদের উপরে কোন আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি আইনি ব্যবস্থা নেওয়া হতো, মাকসুদ কামাল থেকে শুরু করে অন্যান্য যারা মানে আরো যারা প্রভিসি ছিলেন, যারা প্রক্টর ছিলেন, প্রত্যেকেই কিন্তু ছাত্রদের পর যে বহিরাগত এসে আক্রমণ করে গেছে, পুলিশ নেলিয়ে দেওয়া হয়েছে, এই জন্য তারা ক্রিমিনাল চার্জ ডিজার্ভ করে। হলের ভেতরে কোন রাজনীতি কোন অবস্থাতেই থাকা উচিত না, একটা পুষ্ট রাজনীতি থাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কেন্দ্রিক কোন রাজনীতি থাকা উচিত না। একটা ছেলেকে যখন চিন্তা করতে হবে যে হলে সিট পাওয়ার জন্য তার রাজনীতি করতে হবে না, একটা ছেলে যখন জানবে হলের সিটের জন্য তার প্রিয় ভাই লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে না, একটা ছেলে যখন জানবে ক্লাস বাদ দিয়ে তার প্রোগ্রামে গিয়ে হাজিরা না দিলে তার হলের সিটটা কাটা যাবে, কার টাকা পড়েছে এই তত্ত্ব গরমে মধুর ক্যান্টিনে নেতার পেছনে দাঁড়িয়ে থেকে স্লোগান দিবে? সিস্টেমেটিক যদি সংস্কারটা করতে হয় এই প্যাটার্নে আগানো উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ছাত্র রাজনীতিকে কোন টাইম ফ্রেমের আওতায় বেঁধে দেওয়া যায় কিনা, যদি এটা থাকে। আমি কিন্তু প্রথমেই বলছি, আমি কনক্লুসিভ ডিসিশনে যাচ্ছি না যে থাকবে নাকি থাকবে না, আমি উভয় অ্যাঙ্গেলটাকে সামারাইজ করে কয়েকটা পার্সপেক্টিভ ব্যাখ্যা করার চেষ্টা করছি। খেয়াল করে দেখেন, বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে 6 বছরের ভেতরে অনার্স কমপ্লিট করতে হয়। আমরা যদি আবার ফিরে যাই জারুল ফুলের প্রেমে, ক্যাম্পাসে 9 বছরে অনার্সটা কমপ্লিট করছে এবং সেটা গ্রেস মার্ক দিয়ে, এবং তাদের ছাত্রত্ব চলে যায় নাই। তার কারণ হলো ওই যে ডিন যারা ছিলেন, ওই টাইমের চেয়ারম্যান যারা ছিলেন, তারা প্রত্যেকেই বিশেষ বিবেচনায় তাদেরকে ধরে রেখেছে। সো আমরা যদি ছাত্র রাজনীতি যদি থাকে, এই মূল মন্ত্রে যদি একমত হই, আমাদের বেছে দিতে হবে যে একজন ছাত্র যে ফেল করে করে বারবার করে থাকবে, 10 বছর তারা থেকে যদি মনে করে যে তারা ক্যাম্পাসে রাজনীতি চালিয়ে যেতে পারবে, এই জায়গাটা তাহলে বন্ধ হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমার একটা পলিসি প্রপোজিশন আছে, সেটা হলো আপনি তাহলে কি করতে পারবেন না, যে যতদিন ছাত্রত্ব আছে রাজনীতি করবে, এই সুযোগটাও যদি অবারিত রাখেন তাহলে কিন্তু ওই আদু ভাই টাইপ কালচার চালু হবে। এবার যদি এটাকে টাইম ফ্রেমে বেঁধে দেওয়া যায় যে বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে 5 বছরের ওপরে রাজনীতি করা যাবে না, অথবা 24 বছর বা 25 বছর পার হয়ে গেলে তারা কোনো ক্যাপাসিটিতে, না ডাকসু ক্যাপাসিটি, না কোনো পলিটিক্যাল ক্যাপাসিটি, কোনো অবস্থাতেই রাজনীতি করতে পারবে না, তাহলে কি হবে? পাইপলাইনে এক নেতা যাবে আর এক নেতা আসতে থাকবে, মানে জগদ্দল পাথরের মতো বসে থাকবে। মনে রাখবেন, যখনই কেউ এই নিশ্চয়তাটা পেয়ে যায় জগদ্দল পাথরের মতো বসে থাকার, তখন তারা আরেকটা নিজে নিজে শেখ হাসিনা হওয়ার রাস্তা তৈরি করে ফেলবে। ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ যদি মনে করেন যে করাটাই হবে আমাদের কাজ, নিষিদ্ধ করলেও কি নিষিদ্ধ হয়? আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত যত কাজ হয়, প্রত্যেকটা জিনিসই রাজনীতিকে কেন্দ্র করে ঘোরে। এমনকি ওই যে কেউ যদি বলে যে আমি ক্যাম্পাসে রাজনীতি চাই না, এটাও একটা রাজনীতি, রাজনীতির ক্ষেত্রে। দেখেন, এটা যখন ওরা দাঁড়িয়ে গেল যে আমরা ছাত্র রাজনীতি চাই না, এই যে স্টুডেন্টরা কালেক্টিভলি প্রোটেস্ট করলো, এটা কি রাজনীতি না? এটাও তাহলে কিন্তু রাজনীতি। সো রাজনীতিকে যদি আপনারা বেঁধে দিতে চান, এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবেন। অলরেডি আমার বন্ধু মেরাজ একটা রাজনৈতিক দলের নাম বলেছে যে তাদের তো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস ঠিকই চলছে। সো এইটাকে যদি দূর করা যায়, শিক্ষকদের তো অফিসিয়ালি দল নেই, কিছুই নাই, কিন্তু শিক্ষকদের কি আছে? দল এবং কনফিউজড দল। আবার এই কালচারটা তাহলে শিক্ষকদের ভেতরে যদি এই রাজনৈতিক কালচারটা বন্ধ থাকে, তাহলে দুটো সুবিধা হবে। নিয়োগ বাণিজ্য চলবে না। অনেক ছাত্র এই কারণেই রাজনীতি করে, শিক্ষকের মন পাওয়া যায়। এই রাস্তাটা যদি বন্ধ হয়, শিক্ষকদের রাজনীতি যদি বন্ধ হয়, তারপরে কথা প্রত্যেকটা অকারেন্সের জন্য
টিচাররাও ইকুয়ালি লায়াবল হয় লিগ্যালি, এমনি এমনি না। তাহলে দেখা যাবে ছাত্র রাজনীতির জায়গাটা অটোমেটিক পরিসীমিত হয়ে যাবে। এবং বয়সের যে স্ট্রাকচারের কথা বললাম, যে ব্যাপারটা আপনারা ফলো না করলে যেটা হবে, ওই আদুভাই কালচারে ছাত্র রাজনীতি করার বৈধতাটা তারা খুঁজে নেবে। আর রাজনীতি যদি চান যে একদমই থাকবে না, এটা না অনেক ক্ষেত্রে সাস্টেইনেবল নাও হইতে পারে। কারণ মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সেই জায়গা যে জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দলের বড় বড় স্টেক আছে। এবং এই স্টেকটাকে তাহলে কি করা যায়, তাদের জায়গা থেকে সংজ্ঞায়নের জায়গাটা তারা পরিষ্কার করুক। ছাত্রদেরকে যদি রাজনীতি করতে হয়, তারা রাস্তাঘাটে স্লোগান দিবে না, মারামারি করবে না, তাদেরকে ইনক্লুড করা হোক পলিসি পলিটিক্সে, যেটাকে তারা ইন্টার্নশিপ হিসেবে দেখাতে পারবে এবং ভবিষ্যতে কারো দালালি না করে মূল রাজনীতিতে তারা চলে যাইতে পারবে। অনেক বাম সংগঠন যারা অনেক ক্ষেত্রে মনে করে ছাত্রদল রাজনৈতিক, ছাত্রলীগ রাজনৈতিক, কিন্তু ক্যাম্পাসে অনেক ক্ষেত্রে অরাজনৈতিকতার ঝান্ডাবাহী দল হলো একমাত্র বাম দল। আপনারা খেয়াল করেছেন কিনা, হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছে এই ক্যাম্পাসে ছাত্রলীগকে রিপ্লেস করার জন্য আবার সমন্বয়ক লীগের কোনো জন্য। আমাদের কথার ভেতরে প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করার দরকার আছে। হঠাৎ করে যদি দেখি ক্যাম্পাসে কোনো পলিটিক্যাল দলের ব্যানার দাঁড়িয়ে তারা যখন বলতে থাকবে এই ক্যাম্পাসে ছাত্র দল থাকবে না, ছাত্র শিবির থাকবে না, আমার প্রথম কথা, ওকে ভাই থাকা উচিত না। আমার 2 নম্বর প্রশ্ন হবে, তাহলে তোমাদের ব্যানারটা কিসের? তাহলে ছাত্র রাজনীতির স্ট্যাটাসটা হলো রাজনৈতিক দলের এই জায়গাতেই সূক্ষ্ম একটা মাইনাস আছে। তারা ছাত্রদেরকে ইউজ করে মাসল পাওয়ার হিসেবে, কিন্তু এই ছাত্রদের দ্বারা যখন কোনো অপকর্ম হয়, যখন আপনার টেন্ডারের টাকা দাবি করে পথ হারাবে, তখন ওবায়দুল কাদের সাহেব এসে আস্তে করে বলবে তারা তো আমাদের অঙ্গ সংগঠন না। আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আছেন, সবার আগে পলিটিক্যাল দলদের উপরে এই কোর্সটা করা উচিত যে এই যে ছাত্র দল বা ছাত্র শিবির বা ছাত্র লীগ অর XYZ, এদের স্ট্যাটাসটা কি। যদি স্ট্যাটাসটা অঙ্গ সংগঠন না হয়, তাহলে কেন আপনারা তাদেরকে প্যাট্রোনাইজ করছেন? এবং এইটা তাদের যে দায় মুক্তি পাওয়ার একটা লুফল আছে, এই লিগ্যাল ব্যাপারটা নিয়ে আমি খুব একটা কাউকে কথা বলতে দেখি না। এই জায়গার পরে আমি আরেকটা জায়গায় চলে যাই যে আমাদের ক্যাম্পাসে কি ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি উচিত না। আমি কনক্লুসিভ কোনো রিমার্কের আগে উভয় সিস্টেম কিভাবে চলতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। তবে ছাত্র রাজনীতি থাক অথবা না থাক, সবার আগে যেটা জরুরি ডাকসু ইলেকশন এবং হল সংসদ কথা বলছি। এই ক্যাম্পাসে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স থেকে শুরু করে যত ধরনের অনাচার করে গেছে স্বৈরাচার, তার প্রত্যেকটাতেই খুবই অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হয়েছে। এই জন্য 2019 সালে যখন ডাকসু ইলেকশন হয় অনেকগুলো বছর পরে, খুবই আশা নিয়ে আমি ভোট দিতে এসেছিলাম সলিমুল্লাহ মুসলিম হলে, এবং আমাকে ভোট দিতে বাধা দেওয়া হয়। সেই ইলেকশনেও আমি ভোট দিতে পারি নাই। যে শিক্ষকেরা ওই জায়গাতে দায়িত্বে ছিলেন, সেই শিক্ষকেরাও সেই ভোট চুরিতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। একজন শিক্ষক, আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত শিক্ষক যতক্ষণ পর্যন্ত তার ডিগনিটি আছে, এবং ভোট চোরের ইন্ধনদাতা যখন ক্লাসে গিয়ে ছাত্রদেরকে বলবে ছাত্ররা ভদ্র না, ছাত্ররা রেসপেক্ট করতে পারে না, আমার তখন মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে কতজন। চলে যায় আমাদের এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার চেয়ে সবচেয়ে বড় উপযোগিতাটা কোথায় জানেন? ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক কথা অনেকে বলে, আমি আসলে এই ঘাট ঢাক গুরুর কথায় বিশ্বাস করি না। একটা সময় যারা বলতো ছাত্র রাজনীতি চাই না, দরকার নাই, হঠাৎ করে নিজেদের হাতে সুবিধাজনক অবস্থা আসার পরে করার দরকার আছে। কারণ কেউই যাতে কোশ্চেনের মুখ থেকে বের না হয়ে যেতে পারে। ফার্স্ট ইয়ারের দিকে যদি আমি চলে যাই, আমার দৃঢ় বিশ্বাস এই জায়গায় অনেকে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে যারা আছে,
আজকেও যখন আমি বাইরে দিয়ে আসছিলাম, অনেক ফার্স্ট ইয়ারের ছেলেরা তারা একেবারে নতজানু হয়ে হাত পেছনে নিয়ে সালাম দিচ্ছে, তাদের মনে ভয় কি যেন হয়ে যায়। এবং মানুষের ওই যে বলছিল সেলফ সেন্সরশিপের যে ব্যাপারটা, আমরা যে নিজেরা স্বাধীন এবং আমাদের যে স্বাধীন হইতে হবে, সেই সেন্সটা কিন্তু দীর্ঘদিন স্বৈরাচারী রেজিমে থাকলে আমাদের সাইকোলজিক্যাল ইনফরমেশন হয়ে যায়। আমরা নিজেরাও জানি না কিভাবে আমাদের স্বাধীনতার দাবিটা তুলতে হয়। এবং হলে যদি সিট পাওয়ার জন্য কারো লেজুর ভিত্তিক কাজ না করতে হয়, সিকিউরিটির জন্য বা অন্য কোনো কারণে যদি কারো দাবিদার না হতে হয়, তাহলে ছাত্র রাজনীতি করার জন্য মানুষের যে টর্চার অটোমেটিক তো থেমে যায়। কারণ ছাত্র রাজনীতি মানুষ কেন করে? ফার্স্ট ইয়ারে যদি আসে, আমার এই কমেন্টটা আমি জানি খুবই অন্যরকম শোনাতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা থাকে তারা খুবই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। তা না হলে আমাদের এই হল, প্রত্যেকটা হলে আমাদের যে গণরুম যেটা আছে, এইগুলো কোনো গণরুম না। আমি রিফিউজি ক্যাম্প যখন ভিজিট করেছি, রিফিউজি ক্যাম্পের যে জঘন্যতম পরিবেশে থাকা খুবই চমৎকার গেস্ট রুম। এই গেস্ট রুমকে আমি তুলনা করতে চাই একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেটে যে মুহূর্তে আলোচনা হচ্ছিল গত বছর, দুইজন শিক্ষক যখন এই আলোচনাটা করে, আমার মনে আছে কোন এক ভাইস চ্যান্সেলর উনি দাঁড়িয়ে থেকে ওই যে গেস্ট রুমের টর্চার যে শব্দটা উচ্চারণ করেছে, সেই জায়গাটা এক্সপান্স করতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে। তো তখন কি আমাদের যারা বিজ্ঞ অভিভাবক আছেন তারা কি এটার প্রতিবাদ করেছিলেন? অন্য সকল শিক্ষক সেটা মেনে নেয়। এই কারণে আমি বলি, ছাত্র রাজনীতির ভূত ঢোকানোর আগে আগে শিক্ষক রাজনীতির ভূতটা চালানো উচিত। এইবার যদি আসি যে ছাত্র রাজনীতি, প্রথমে আমার কথা শুনে মনে হইতে পারে তাহলে এই রাজনীতির তো কোনো দরকার নেই। আসলে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতিটা পুরোপুরি হয়ে গেছে নিপীড়নের হাতিয়ার, যেটাতে কোনো নিপীড়নের শিকার হইলে কারো কাছে কোনো অভিযোগ দিলেও বিচার পাওয়া যায় না, কেউ স্বীকার করে না। এমনকি কয়েকজন ছাত্রলীগের নেতাদের নাম এসেছে আমি থাকতে। আমি আসলে এই জায়গায় দাঁড়িয়ে ডিবেটিং সোসাইটির কোন প্রোগ্রামে সাইদাতুল্লাহ দাওয়াত পাবে এবং কথা বলবে, এই ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য একটা ঘটনা। কারণ ক্যাম্পাসে যতদিন দাওয়াত হবে, এই জায়গায় তো আপনাদের দৃষ্টিতে কেউ না কেউ অনল বর্ষী বক্তা এসে কথা বলবে, আমাদের ক্যাম্পাসে গান হব, ফুল হব, কৃষ্ণচূড়া ফোটাতে চেয়েছে, কিন্তু বাস্তবতাটা ছিল তাদের কণ্ঠ দিয়ে কখনো কৃষ্ণচূড়া ফোটেনি, বরং তাদের হাত দিয়ে এই ক্যাম্পাস মধ্যে রঞ্জিত। এই দাবি নিয়ে যখন এই যে ছাত্ররা, তারা যখন ভিসির বাসার সামনে দাঁড়িয়ে বলেছে আমরা এই রক্তের প্রতিবাদ করতে চাই, তারা যখন বিচার চেয়েছে, তখন আমাদের শিক্ষক মন্ডলীদের ভেতরে অনেকেই দেখেও না দেখার ভান করে বলেছে, ওই ছাত্রলীগকে আদৌ আক্রমণ করেছে। ছাত্র রাজনীতি নিয়ে আজকে যে মুহূর্তে কথা হচ্ছে, ছাত্র রাজনীতির চেয়েও গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, এটা সবাই ইগনোর করে যায়। ছাত্র রাজনীতিটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোন এলিমেন্ট না। শিক্ষক রাজনীতির সাথে এটা কত ওতপ্রোতভাবে জড়িত, সেই আলোচনাটাও আমার এই পলিসি যেটা আমি ঘোষণা করব তার ভেতরে লিপিবদ্ধ থাকবে। সবার আগে আমি একটু আসতে চাই যে ছাত্র রাজনীতির যে সংজ্ঞায়ন, অনেক চমৎকার কথা বলে মিরাজ, রিদি অনেক চমৎকার কথা বলেছে। তাদের তুলনায় আমার দুর্ভাগ্য হলো আমার কণ্ঠ সুন্দর না, আমি সুললিত কাব্যিক ভাষায় কথাও বলতে পারি না। আমার সুন্দর দৃষ্টি কামনা করছি। প্রথমে ছাত্র রাজনীতির সবচেয়ে বড় সমস্যাটা হইল গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা আছে, সেইটা অনুযায়ী কোন রাজনৈতিক দলের ছাত্র কোন সংগঠনই থাকতেই পারে না। তাহলে